আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। জেলা পরিষদ দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। যারা দিনাজপুর জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে আবেদনের জন্য। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন। জেলা পরিষদ দিনাজপুর নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ২ নভেম্বর ২০২৫ তারিখের স্বাক্ষরে স্মারকে দিনাজপুর জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত সার্ভেয়ার শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। শুধু দিনাজপুর না, বাংলাদেশের ৬৪ জেলার যে কেউ আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো পদের নাম হচ্ছে সার্ভেয়ার, যেখানে আবেদনের জন্য যেখানে আবেদন ১৬ গ্রেডে, বেতন হচ্ছে ২০১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আমি আবারও বলি, পদের নাম সার্ভেয়ার, বেতন গ্রেড হচ্ছে ১৬, আর বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বয়স হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হইতে মিনিমাম ৪ বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা। তো যারা সার্ভে ডিপ্লোমা করেছেন ৪ বছর মেয়াদী, তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আবেদনের জন্য বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে। আবেদন করতে দিনাজপুর জেলা পরিষদের ওয়েবসাইট থেকে জিপি দিনাজপুর গভ.বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। আবেদনের জন্য জেলা পরিষদের ওয়েবসাইট আছে। এখান থেকে আপনার নোটিশ বোর্ড থেকে সকল তথ্য আপনি জানবেন, বুঝবেন এবং আপনি চাইলে যা যা প্রয়োজন সকল মানে বিষয়গুলো আপনি ওখান থেকে জেনে নিতে পারবেন। এখানে বলে দেওয়া রয়েছে আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ দিনাজপুর বরাবর ৭/৪/২০০০ অর্থাৎ ৭ এপ্রিলের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে তথ্যগুলো পাঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু আবেদন অনলাইনে না, অফলাইনে আবেদন। অর্থাৎ এখানে প্রার্থীর নাম, পিতামাতার নাম, তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম সনদ, জন্ম তারিখ, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থেকে থাকে, প্রার্থীর কোটা, সাধারণ বীর মুক্তিযোদ্ধা যদি কেউ হয়ে থাকে, তাদের যদি কোটা থাকে, সেই কোটা সহ সকল ডকুমেন্ট আপনাকে ফটোকপি করে এবং আপনাকে পে অর্ডার নাম্বার ইত্যাদি উল্লেখ সহ নির্ধারিত ফরমে স্পষ্ট অক্ষরে স্বহস্তে লিখিত আবেদন আপনাকে একটা লিখতে হবে। সেই আবেদন সহ সকল ডকুমেন্ট সহ আপনাকে পাঠিয়ে দিতে হবে। আবেদনটা পাঠাবেন ৪ এপ্রিলের মধ্যেই, ৭ এপ্রিলের মধ্যেই পাঠাতে হবে। আবেদন ৩২ বছরের মধ্যে করতে পারবেন। আর এখানে বলে দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের জন্য যে কোটা নীতি, সেই কোটা নীতি অনুসরণ করা হবে। এরপরে বলে দেওয়া রয়েছে এখানে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিকত্ব সনদ লাগবে এবং ৳১০০ আপনার যেকোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে সকল ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী, পূবালী, জনতা, যেকোনো ব্যাংকে যাবেন, যাওয়ার পরে জেলা পরিষদ দিনাজপুরের অনুকূলে ৳১০০ আপনারা একটা পে অর্ডার নিবেন। এই পে অর্ডার সহ সকল ডকুমেন্ট সহ পাঠাতে হবে। তো আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারেন। ডাকযোগের মাধ্যমে পাঠালে ৳১০ একটা ফেরত খাম আপনাকে এখানে এড করতে হবে। ঠিক আছে? অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিধিমালা এবং লিখিত মৌখিক পরীক্ষা অনুসরণ করা হবে। যেটা নিয়ম সেই অনুযায়ী করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ চাকরি করে থাকলে সেক্ষেত্রে অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা পরে আপনাকে ৬ মাস শিক্ষানিবাসকাল থাকা হবে এবং তারপরে আপনাকে স্থায়ী করা হবে। দরখাস্তর বাস্তবের কেবল উপযুক্ত বিবেচিত হলে প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষায় যোগ্যতা বলে বিবেচিত হবেন। তো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করতে চাচ্ছেন জেলা পরিষদ দিনাজপুরে আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।